আমি আছি দাকোপ উপজেলার লাউডোব ইউনিয়নের খোটাখালী গ্রামে। এই গ্রামটা একটা গ্রামীণ পরিবেশ। ঠিক পশুর নদী পার হয়ে মোগলায় আসার পরে পশুর নদী পার হওয়ার পরেই এই গ্রামটা শুরু হয়েছে। গ্রামীণ সৌন্দর্য, চোখ ধাঁধানো একটা সৌন্দর্য, আসলে অনেক ভালো লাগে। যারা 90 দশকে ছোট ছিলেন তারা গ্রামীণ পরিবেশ দেখেছেন, যারা এখন শহর কেন্দ্রিক বসবাস করেন তারা এই গ্রামীণ পরিবেশগুলো খুব বেশি দেখতে পান না। আমার এই ভিডিওগুলো দেখলে অবশ্যই এগুলো দেখতে পাবেন। আসেন দেখাই। ছোট্ট একটা খাল, দেখেন এই খালে কিন্তু মাছ আছে, আর এই খালের এই পাশে হচ্ছে রাস্তা, আর এই পাশে হচ্ছে বেশ কিছু ফ্যামিলির বসবাস আছে। এখান থেকে গ্রামীণ পরিবেশ শুরু হয়েছে। আর এখানে দেখেন এই গ্রামের মানুষের কিন্তু প্রধান জীবিকা যে কৃষি। ধান মাড়াই করার পরে এখানে কুটাগুলা রাস্তার পাশে রাখা হয়েছে। আর এই দেখেন এখানে গরুর যে বিষটা বা গোবর বলে, গোবর দিয়ে এখানে জ্বালানি জন্য বড়ে তৈরি করে রাখছে। এইভাবে এখানের এলাকার মানুষের প্রধান জীবিকা যে কৃষি প্লাস গরু মহিষ এগুলো চাষাবাস করা, বেশি অংশ গরু। এখানে যানবাহনগুলো দেখেন ইঞ্জিন চালিত যানবাহন আছে। আর এখানে ম্যাক্সিমাম বাড়িতেই কিন্তু এরকম কুটার গাদা আছে অনেকগুলা। আর এখানে কিন্তু ধান মাড়াই করে রাখছে। এখন প্রত্যেকটা বাড়িতে একটা করে গোলঘর আছে। এখানে সবাই প্রায় দেশি গরু চাষাবাদ করে। গ্রামে ঘুরতে ঘুরতে চিত্র বিচিত্র অনেক কিছু দেখছি। ঘুরতে ঘুরতে একটা বাড়িতে আসলাম, বাড়িতে এসে দেখি লাউ, এত বড় লাউ আমার বয়সে কখনো কোথাও দেখিনি। অনেক বড় বড় মাছ দেখেছি, বড় বড় গাছ দেখেছি, কিন্তু এত বড় লাউ আমি কোথাও কখনো দেখিনি। দেখেন এই লাউটা ঠিক আমার 2 হাতের চেয়েও লম্বা। আমি মেপে দেখলাম 2 হাতের চেয়েও লম্বা, বলা যায় যে আমার চেয়েও লম্বা। দেখেন আমার চেয়েও লম্বা এই লাউ দাকোপে ঘুরছি। দাকোপের লাউডোব ইউনিয়নের খুটোখালী গ্রামে একটা গ্রামীণ পরিবেশের মধ্যে একটা বাড়ি। সেই বাড়িতে শখ করে এক দাদা লাউ গাছ লাগিয়েছিল, কিন্তু সেই লাউ গাছে হঠাৎ করে এই লাউটা এত বড় হয়েছে। আপনারা যদি এই লাউ দেখতে চান তাহলে ভিডিও দেখার সাথে সাথে চলে আসতে হবে, তার কারণ লাউটা বেশি দিন কিন্তু রাখতে পারবে না, কারণ এই লাউ থেকে তিনি বীজ তৈরি করবে। বীজ তৈরি করে পুনরায় হয়তো আবার বীজ বপন করে আবার হয়তো লাউ গাছ তৈরি করবে, কিন্তু এই লাউটা কিন্তু বেশি দিন থাকবে না। একটা সময় গ্রামে ধান ভাঙানোর জন্য ঢেকির প্রচলন ছিল, কিন্তু কালক্রমে সেই ঢেকি আমাদের মাঝ থেকে হারিয়ে গিয়েছে। এখন গ্রাম অঞ্চলে ঘুরলে এই ধান ভাঙানোর জন্য এই ধরনের মেশিন দেখতে পাওয়া যায়। আর আরও বিষয় দেখায় যে গ্রামের মানুষ কিন্তু যথেষ্ট পরিমাণ কর্মঠ হয়, এবং তারা চিন্তাভাবনা করে তাদের যেহেতু প্রধান আয়ের উৎস হচ্ছে কৃষিকাজ, তারা যেভাবে হোক যেটুকু জায়গা পায়, যেটুকু জায়গায় চাষাবাস করলে কোনো কিছু উৎপাদন করা হয়, যেমন খাওয়ার জিনিস। দেখেন আমি একটা বিষয় দেখাই। এখানে হাঁটছি, যতদূর যাচ্ছি রাস্তার 2 পাশে কিন্তু বেশ কলা গাছ লাগানো আছে। এটা বিভিন্ন জাতের কলা গাছ লাগানো আছে। দেখেন এইখানে এই যে কলা গাছ, এই পাশেও কলা গাছ, এই পাশেও কলা গাছ। রাস্তার 2 পাশে যতদূর যাচ্ছি শুধু কলা গাছ। শুধু কলা গাছ না, দেখেন এখানে কচু গাছ লাগানো হয়েছে। এখানে দেখেন এই যে কিছু রাস্তার পাশে কচু গাছ লাগানো হয়েছে। আর এরকম যতদূর যাচ্ছি বিভিন্ন ধরনের ফলজ বৃক্ষ, বনজ বৃক্ষ এরকম ধরনের লাগানো আছে। সামনে একটা মন্দির আছে। এই মন্দিরটা দেখে মনে হচ্ছে ছোট একটা মন্দিরের। দেখেন রাস্তার পাশে যেতে যেতে একটা ছোট একটা মন্দিরের মতন পেলাম। এটা কিন্তু অনেক আগের, 1368 সালের। এটা এখানে যে মারা গেছিল একরকম শ্মশান ঘাট বলে, বাঁশবাগানের ঠিক তলায়, বাঁশবাগানের নিচে এইরকম ধরনের শ্মশান ঘাট। এটা অনেক আগের। ছোট্ট একটা সবজির ক্ষেত, যেখানে ওলকপি লাগানো আছে, আর এখানে লাল শাক, বিটকপি যেটা শালগম বলে, বিটরুট যেটা বলে, বিভিন্ন নামে অনেকেই চেনে, ফুলকপি আছে, মোটামুটি বেশ কিছু সবজি এখানে লাগানো আছে। আবার ধনিয়া গাছও আছে। এই দাকোপের যে খোটাখালী গ্রামে, এখানে আমি গত বছর একবার আসছিলাম মূলত এই এলাকায় তরমুজের চাষ হয় ব্যাপক আকারের, ব্যাপক তরমুজের চাষ। এখন কিন্তু এই যে তরমুজের ক্ষেত চাষ দেওয়া হচ্ছে, এরপরে এখানে তরমুজের চাষ করবে। দেখেন এইখানে এই যে ক্ষেত যে লাঙল দিয়ে চাষ করা হয়েছে, এগুলো অবশ্য ওই যে পাওয়ার টিলার বলে সেটা দিয়ে চাষ করা হয়েছে। এরকম মাঠের পর
মাঠের পর মাঠ আগে ধান লাগানো ছিল, বর্ষার মৌসুমে ধান লাগানো হয়েছে, আর এখন হচ্ছে তরমুজ লাগানো হবে। বা বর্ষার মৌসুমে আগে হচ্ছে ধানের চাষ করা হয়েছে, আর এখন হচ্ছে তরমুজের চাষ করবে। এবার এইখানে যত দূর দেখতে পাচ্ছেন না, আমি গত বছর একবার আসছিলাম, আমার একটা ভিডিওতে দেখছেন যে এই মাঠের পর মাঠ তরমুজের চাষাবাদ করা হয়েছে। আর ওই দেখেন ওই যে মোংলা সিমেন্ট ফ্যাক্টরি কিন্তু এই যে নদীর ওই পারে, এখানে হচ্ছে পশুর নদীর পাড়ে হচ্ছে এই এলাকাটা, এটা হচ্ছে খোটাখালী দাকপের ভিতরে। আর এইখানে একটা বিষয় আমাদেরকে শেয়ার করি যে নদী পাশে পশুর নদী, তারপর কিন্তু এই এলাকার মাটি কিন্তু লোনা না, কারণ তারা হচ্ছে লোনা পানি চাষ তারা করেনি, তারা সবসময় চেয়েছে যে মিষ্টি পানিতে ভালো ফসল উৎপাদন করবে। মানে বর্ষার মৌসুমে ধানের চাষাবাদ, বর্ষার মৌসুমে ধান চাষাবাদ করবে, আর অন্য যে শুকনা মৌসুম যে টাইমে আছে সেই টাইমে হচ্ছে আপনার তরমুজ বা অন্য যেখানে যেটা ভালো হয় সুবিধা হয় সেই অনুযায়ী তারা চাষাবাদ করবে। আর এই এলাকার মানুষ কিন্তু প্রত্যেকটা বাড়িতে, একটা বিষয় দেখলাম যে প্রত্যেকটা বাড়িতে এরকম গরু পালন করে। দেখেন এই যে দেশি গরু, এখানে প্রত্যেকটা বাড়িতে দেখলাম যে তাদের গোয়াল ঘর আছে, তারা হচ্ছে গরু পালন করে, গরু লালন পালন করে, হাঁস মুরগিও পোষে। এটা হচ্ছে একটা গ্রামীণ পরিবেশ। যারা যে বললাম না, যারা হচ্ছে দেখেন গরু একবার মানুষের মতন আমার দিকে চলে আসতেছে, মানে মানে লালন পালন এমন করছে যে মানুষ দেখে তারা ভয়ে দৌড় দেয় না, তারা কাছাকাছি আসে, ছেড়ে দেয়া গরু। আর এই বিলে যতদূর চোখ যাচ্ছে অনেকগুলো গরু, কিন্তু হাজার হাজার গরু, এইদিকে যত দেখছি এগুলো সব হাজার হাজার গরু, মানে বিলে সব গরু ওই যে ঘাস খাচ্ছে, বিলে ছেড়ে দেয়া। এখানে যে বিষয়টা বলি, কোনো গরু দেখলাম না যে জার্সি গরু বা বিদেশি যে গরুগুলো বা ফ্রিজিয়ান যে গরুগুলো, এটা কোনো গরুই দেখলাম না, সবই দেশি গরু দেখলাম এখানে। দেখাই যে এই গ্রামে মূলত কিন্তু শাকসবজির চাষ খুবই কম হয়। অন্যান্য এলাকায় যেখানে ঘুরেছি, যেমন ডুমুরিয়া উপজেলা বা অন্য দু এক জায়গায় ঘুরেছি, আপনি উত্তর অঞ্চলে যাবেন, বেশি অংশ কিন্তু শাকসবজি চাষ করা হয়। কিন্তু এই এলাকায় শাকসবজির চাষ খুব সীমিত। এখানে সীমিত আকারে একটা শাকসবজি চাষ করছে, সীমিত আকারে, কারণ এখানে পানির প্রবলেম আছে। যেহেতু বর্ষার মৌসুমে যে পানি হয় সেই পানিটা বিভিন্ন খাল বিলে ধরে রাখে, আর হচ্ছে ছোট ছোট পুকুর কেটে পানি ধরে রাখে। কিন্তু এটা শুকনা মৌসুমে কিন্তু এই পানিটা ওরা পর্যাপ্ত পরিমাণে পায় না, যে কারণে এরা শাকসবজির চাষ ঠিকমতো করতে পারে না। তো এখানে দেখেন গ্রামে বিভিন্ন জায়গায় ছোটো ছোটো এরকম পুকুর কেটে রাখে। এই পুকুরগুলোতে কিন্তু এদের মাছ আছে, কই মাছ ওঠে। এইরকম ধরনের ছোটো ছোটো পুকুর কেটে রাখে। দেখেন এই একটা পুকুর আছে, এর ভিতরে কই মাছ উঠতেছে দেখা যাচ্ছে। এরকম ওই যে এখানে মাছ আছে, একেবারে ছোট্ট একটা পুকুর। এরকম পুকুরের এখানে একটা আছে, ওই একটা আছে, এরকম বিলের মাঝে কিন্তু এরকম পুকুর কেটে রাখে। আর এই পুকুরে এই পানি দিয়েই কিন্তু এরকম যেখানে যেটুকু পারে সেটুকু শাকসবজি চাষ করে, ঠিক আছে। কিন্তু ওই যে উত্তর অঞ্চলের যেমন নলকূপ পুঁতলে যেমন পানি মিষ্টি আসে, এখানের পানিটা আসলে ভালো না, লোনা পানি ওঠে, যে কারণে এইখানে হচ্ছে আপনার শাকসবজি চাষটা একটু কম হয়। দেখেন এই যে রাজহাঁস, হাঁসের রাজা রাজহাঁস, আমাকে দেখে সাপের মতন ফেনা তুলছে। গ্রামীণ এই পরিবেশে ধান মাড়াই করার পরে যে ধানের কুটাগুলা সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে, এত সুন্দর লাগছে, এগুলো দেখার মতন একটা দৃশ্য। যারা গ্রামে আসবেন তারা এগুলো দেখতে পাবেন, অনেক সুন্দর লাগছে এই কুটাগুলা। এবং এগুলো দেখলে বোঝা যায় যে এই এলাকায় কী পরিমাণ ধানের ফলন হয়। এত সুন্দর একটা জায়গা আসলাম, খোটাখালী গ্রাম দাকপের ভিতরে। অনেক সুন্দর একটা জায়গা, একটা বটের ছায়ায় ছোট্ট একটা সেতু, এই সেতুর পাশেই ধান মাড়াই করে রাখছে। এই জায়গার দৃশ্যটা অপরূপ লাগছে। আর এখানে এই যে গ্রামীণ পরিবেশটা দেখেন, এখানে আশেপাশে যাদের বসবাস তারা এখানে হাঁস পালন করে, এবং হাঁসগুলো যেখানে একটু পানি পেয়েছে এখানে গোসল করছে, সাঁতার কাটছে। এখানে অসম্ভব সুন্দর লাগছে। গ্রামীণ পরিবেশটা দেখার মতন একটা পরিবেশ। গ্রামে না আসলে এই দৃশ্যগুলো আপনি কখনোই পাবেন না, এত সুন্দর লাগছে। সুন্দর।
গ্রামে ঘুরতে ঘুরতে এই দৃশ্যগুলো দেখতে পাই, খুব ভালো লাগে। যেমন এই যে খালের উপরে বাঁশ দিয়ে শ্যাকো বানানো হয়েছে। দেখেন এই বাঁশের শ্যাকো ছোটোকালে অনেক পার হয়েছি বাঁশের শ্যাকো দিয়ে। অনেকের হয়তো ভয় ভয় লাগবে, কিন্তু আসলে যাদের পারাপার বা এই বাঁশের শ্যাকো দিয়ে যাওয়ার অভ্যাস আছে তাদের কিন্তু ভয় লাগবে না। দেখেন অনেক সুন্দর, এই শ্যাকো দিয়ে অনেক দিন পরে কিন্তু এই বাঁশের শ্যাকো পার হচ্ছি। এলাকার মানুষ স্বাচ্ছন্দ্যে এখান থেকে পারাপার হয়। এগুলো কিন্তু সবই নিজস্ব অর্থায়নে তৈরি করা। বাঁশের সাঁকো দিয়ে পার হয়ে একটা বিলে যাচ্ছি। বিলের কিছু দৃশ্য দেখাই। আসলে বিলে এখন আর ধান নাই, ধানের দৃশ্যগুলো এখন দেখাতে পারছি না। হয়তো কিছুদিন আগে আসলে এই ধানের দৃশ্যগুলো দেখাতে পারতাম। ধানগুলো মাড়াই করে সবাই ঘরে উঠিয়েছে এবং যাদের প্রয়োজনের টুকু রেখে দিয়েছে, রেখে বাকিটুকু বিক্রি করে হাটে বা বাজারে বিক্রি করছে এবং অনেক জায়গায় বিক্রি করে দিচ্ছে। দেখেন এখানে আসেন, এই একটা বড় একটা বিল। এই বিলে আগে এসেছি, তরমুজের ভিডিও কিন্তু দেখিয়েছি। সেই বিল যেটা হচ্ছে খুঁটাখালী গ্রাম। এখানে দেখেন ওই বিলে আরেকটা বিলে দেখালাম, আর এই বিলেও কিন্তু গরু আছে। দেখেন দেশি গরু, এই যে দেশি গরু, এরা কিন্তু এই জায়গায় ধান পড়ে রয়েছে, ঘাস আছে, সেই ঘাস খাচ্ছে। দেখেন এই গরুগুলো কিন্তু তেমন মানে গায়ে কিন্তু অত বেশি স্বাস্থ্য না, কারণ একেবারে এরা বিলে যা কিছু হয় তাই দিয়ে খায়। অনেক ভালো লাগছে। এই একটা জায়গা, সুন্দর একটা পরিবেশ। দেখেন এই একটা খাল এই দিকে চলে গেছে। এটা কিন্তু পশুর নদীতে যে জয়েন হয়েছে এই খালটা, আর এটা হচ্ছে গ্রামের ভিতর চলে গেছে। এটা গ্রামীণ একটা পরিবেশ। মাটির রাস্তা খুব একটা নাই, এটা পিচের রাস্তা, এটা ইটের রাস্তা। এই ভিতরে একটু ঢুকি দেখাই। এই ধান কেটে এখানে রেখে দিচ্ছে। এই দেখেন ধান, এটা মাড়াই করবে। আর এখানে দেখেন এইগুলো কিন্তু সব ধান। একটা গাব গাছের নিচে সাথে একটা বড় তেঁতুল গাছ আছে। এই তেঁতুল গাছটা কিন্তু বেশ বড় এবং অনেক বছরের তেঁতুল গাছ। এরকম তেঁতুল গাছ কিন্তু এই তেঁতুল গাছের এই সাইজ দেখলে বোঝা যায় যে 50-60 বছরের উপরে বয়স। সুন্দর একটা পরিবেশ, খুব ভালো লাগছে। এই দেখেন এখানে একটা ধানের গাদা তৈরি করা। এরকম যারা 90 দশকের মানুষ, যারা গ্রাম অঞ্চলে মানুষ হয়েছে, তারা কিন্তু এই ধরনের গাদাগুলো দেখতে পায়। এখানে দেখেন এখানে ধানগুলো রাখা আছে সুন্দর করে, এরপরে কিন্তু মাড়াই করবে। কিন্তু এই ট্রাক্টর দিয়ে জমি চাষ করে। দেখেন এই ট্রাক্টর দিয়ে জমি চাষ করে।